হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক চ্যানেলে আরেকটা নতুন ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুবই ভালো আছো। তো তোমরা সবাই জানো অলরেডি যে আমি আমার প্রেগনেন্সির লাস্ট ট্রাইমেস্টারে, মানে আমার 9th মান্থ অলরেডি চলছে। আর আজকে অফিসিয়ালি আমার 37th উইক কমপ্লিট হচ্ছে। আর এবার যে কোনো মোমেন্টে লেবার শুরু হতে পারে। আর আমি কবে থেকে তোমাদেরকে বলে রেখেছি যে আমি আমার হসপিটাল ব্যাগটা প্যাক করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কি কি আমি নিচ্ছি হসপিটাল ব্যাগে সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করেই ওঠা হচ্ছে না। আর এখন 2-3 দিন ধরে আমার হালকা হালকা ক্র্যাম্প হচ্ছে, তো আমার মনে হচ্ছে লেবার খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আমি যদি এখনও ভিডিওটা না শ্যুট করি তাহলে আমাকে বেবিকে কোলে করে নিয়েই ভিডিওটা শ্যুট করতে হবে। তো সেই জন্য আর কি আর ডিলে না করে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার হসপিটাল ব্যাগে কি কি প্যাক করেছি। তো আমি আমার ব্যাগটা নিয়ে এখানে বসে পড়েছি, যেটার মধ্যে হচ্ছে আমার আর বেবি সব জিনিস একসাথেই প্যাক করেছি, কারণ একটা ট্রলি নিচ্ছি। মোরালেস হসপিটাল থেকে সব কিছু ওরা প্রোভাইড করে, তো স্টিল আমি যেহেতু জানি না যে কি ওরা প্রোভাইড করবে আর কি প্রোভাইড করবে না, তো সেই কারণে আমি অনেক ভিডিওস দেখে, প্রচুর ইউটিউব ঘেটে, অনেক লোকের ভিডিওস দেখে, অনেক গাইনাকদের ভিডিও দেখে, মানে যারা রেকমেন্ড করছে যে কি কি একটা হসপিটাল ব্যাগে ক্যারি করা উচিত, ওই বেসিসে যেগুলো আমার মনে হয়েছে যে খুবই নেসেসিটি আর নেওয়াটা উচিত, সেই সব জিনিসগুলো আমি প্যাক করেছি। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব, বোথ আমার আর বেবির জন্য আমি কি কি প্যাক করেছি আমার হসপিটাল ব্যাগে। চলো আর দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে চলো বেবির ব্যাগে কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। তো সবার প্রথমে যেটা নিচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে বেবিকে ক্যারি করে আনার জন্য একটা, এটাকে বোধহয় বলে হচ্ছে বেবি স্লিপিং ব্যাগ বলে। তো এটাতে করে বেবিকে আনা যাবে, ঠিক আছে? এটাতে একটু হোল্ড করতে ইজি হয়ে যায়। তো এটা চেনস আছে, এটা খুলে একটা ম্যাট্রেস হিসেবে ইউজ করতে পারে। তো এইটা আমি নিচ্ছি। তো এটা সবার ফার্স্ট জিনিস যেটা আমি হচ্ছে হসপিটাল ব্যাগে ক্যারি করছি। হ্যাঁ, তোমরা ভেবো না এত বড় করে নিয়ে যাচ্ছি, আমি এটাকে ফোল্ড করে ছোট করে নিয়ে যাবো, আমি তোমাদের দেখানোর জন্য এটাকে দেখাচ্ছি। তো এটা প্রথম জিনিস যেটা বেবির ব্যাগে যাচ্ছে। এটা অ্যামাজন থেকে আমি কিনেছি। তো এটা ফার্স্ট জিনিস যেটা আমি বেবির ব্যাগে নিচ্ছি। সেকেন্ড জিনিস যেটা আমি আমার বেবির হসপিটাল ব্যাগে নিয়েছি সেটা হচ্ছে এই দুটো ড্রাই শিট নিয়েছি আমি। এটা আমি নিয়েছি হচ্ছে লাভ ল্যাব থেকে। আমি আপাতত ওটার প্লাস্টিকটা ফেলে দিয়েছি, এটাকে আমি ছোটো করে র্যাপ করে একটা মানে অন্য প্লাস্টিকে ঢুকিয়েছি। তো এগুলোকে ড্রাই শিট বলে। এগুলো ভেতরটা হচ্ছে রাবারের হয় আর ওপরটা হচ্ছে সফট একটা মেটেরিয়ালের হয়। এটা দুটো কালারে আছে আর এটা মিডিয়াম সাইজের আছে, এটা বেশ বড়, এখন আর খুলছি না আমি। তো এটা পিঙ্ক অ্যান্ড ব্লুতে দুটো কালারে আছে। এটা হচ্ছে ড্রাই শিট যেটা আমি বেবির হসপিটাল ব্যাগে নিয়েছি। বেসিক্যালি সুসু পটি করার সময় বা ওদের ডাইপার চেঞ্জ করার সময় এটা খুব কাজে লাগে। তারপরে নিয়েছি হচ্ছে আমি ওয়েট ওয়াইপস। এটা হচ্ছে বেবি ওয়াইপস, এটা হচ্ছে পিওর ওয়াটার ওয়াইপস, প্ল্যান্ট বেসড। এটাও লাভ ল্যাপের। এটা 99% পিওর ওয়াটার বেসড। আর এটা হচ্ছে অ্যালোভেরা, এর মধ্যে আছে ক্যালেন্ডুলা অয়েল আর ভিটামিন ই। তো টেকনিক্যালি ইট শুড বি ভেরি জেন্টল বেবি স্কিনের জন্য। এটা প্যাক অফ 2 এসেছিল, বাট আমার 2খানা নিয়ে যাওয়ার কোনো মানে মনে হলো না হসপিটালে। তো সেই জন্য আমি এটার একটা ওয়াইপের প্যাকটা আমি হসপিটাল ব্যাগে প্যাক করেছি। ডাইপার্স, অবভিয়াসলি ডাইপার্স তো লাগবেই। তো হসপিটাল থেকে অবভিয়াসলি প্রোভাইড করবে ওরা ডাইপার, বাট স্টিল আমি একটা ক্যারি করে নিচ্ছি জাস্ট ইন কেস যদি ওরা যে ব্র্যান্ডটা পড়াচ্ছে সেটাতে যদি বেবি র্যাশ হয় বা বেবিকে স্যুট না করে, সেই জন্যে অলওয়েজ ট্রাস্টেড প্যাম্পার্স। এটা র্যাশ ক্রিম, এটা হচ্ছে সেবামেডের র্যাশ ক্রিম, ডাইপার র্যাশ ক্রিম। তো এটা শুনেছি, এটা আমি জানি না, অবভিয়াসলি এখন আমি নতুন মা হতে চলেছি, তো আমি জানি না কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, বাট এটার ব্যাপারে আমি শুনেছি যে এটা খুবই ভালো, এটা খুব জেন্টল বেবি স্কিনের জন্য। তো এটা নিয়েছি। ওকে, তো আমি সেকেন্ড জিনিস যেটা নিয়েছি হচ্ছে এটা হচ্ছে একটা নেল ট্রিমার বেবিদের জন্যে। এটা এখন আমি চালিয়ে দেখিনি, এটা আমি অনেকদিন আগে অর্ডার করেছি, বাট এখন এটা আমি চালিয়ে দেখিনি। তো বেবিদের তো নেল ভীষণ নরম হয়, নোকটা খুব নরম হয়, তো নেল কাটার দিয়ে কাটাটা একটু রিস্কি হয়ে যায়। তো এইটা হচ্ছে বেসিক্যালি কি হয়, এটা এরকম হচ্ছে মেশিনটা, আর এর উপরে অনেকগুলো হেডস আছে। এটা প্রত্যেকটা এজ গ্রুপের বাচ্চাদের জন্য, নিউবর্নদের জন্য এইটা। তো ওপরটা ভীষণ কি বলবো, স্যান্ডপেপার যেরকম হয় না ওরকম ধরনের। তো বেসিক্যালি এটা নোকের পাশে পাশে ধরলে হচ্ছে ট্রিম হয়ে যাবে, কাট হবে না। এটাতে কি হবে, বেবির এটা খুব সেফ হবে। তো এটা একটা অর্ডার করেছি, এটা খুব কাজের, এটা খুব ভালো। এবার তোমাদেরকে জামা কাপড়ের দিকে নিয়ে যাই। তো তার আগে তোমাদেরকে এটা দেখাই, এটা ভীষণ কিউট একটা
কি বলবো, এটা টাওয়েল বলতে পারো। সব না আমি কেনার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটা হচ্ছে এরকম টাইপের, একটা ভীষণ কিউট, এটা মাথায় থাকবে। আর এটা দিয়ে বেসিক্যালি বেবিকে র্যাপ করা যাবে, প্লাস এটাকে টাওয়েল হিসেবে ইউজ করা যাবে। তো এটা বেবি টাওয়েল হিসেবে বিক্রি হচ্ছিল, এটাও আমি অ্যামাজন থেকেই কিনেছি, বেবি গো ব্র্যান্ডের এটা। তো এটা আরেকটা জিনিস যেটা আমি নিয়েছি হচ্ছে এই 5টা সোয়াডেলের সেট। এগুলো বেসিক্যালি কিছুই না, মাসলিন সোয়াডেল। মানে সোয়াডেল মানে বেসিক্যালি কি বলবো, আগে যেরকম কাপড় ইউজ হতো না বেবিদেরকে র্যাপ করার জন্য, তো এগুলো হচ্ছে বেবিদেরকে র্যাপ করার জন্য কাজে লাগে। এটা প্যাক অফ 5 ছিল। এটাও বোধহয় বেবি গো ব্র্যান্ডেরই। এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে বেসিক্যালি বেবিকে র্যাপ করতে খুব সুবিধা হয়। আর র্যাপ করলে কি হয়, ওদেরকে ধরতে সুবিধা হয়। রম্পার নিয়েছি, এই ছোট্ট ছোট্ট রম্পার দুটো নিয়েছি। এগুলোও সব ধোয়া, সবকিছু আমি ধুয়ে তারপরেই হসপিটাল ব্যাগে প্যাক করেছি। কারণ যতই নতুন হোক বেবিকে একটুখানি, ওদের যেহেতু স্কিন সেন্সিটিভ হয়, একদম নতুন একটা সদ্যজাত প্রাণ, তো রিস্ক নিয়ে লাভ নেই। তো আমি ডিটারজেন্ট ইউজ করিনি, কোনো মাইল্ড ডিটারজেন্ট কিচ্ছু না। আমি গরম জল, মানে ভালো করে জল ফুটিয়ে জলের মধ্যে একটু ডেটল দিয়ে আমি এগুলো সব ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। পিঙ্ক কালারের নিয়েছি। তো এটা সেট ছিল, দুটোর সেট ছিল। তো এই দুটো আমি হচ্ছে নিয়েছি। এটা পুরো রম্পার, মানে এর মধ্যে পুরো পা ঢুকে যাবে, তো ভীষণ কিউট। এই দুটো আমি হচ্ছে বেবির জন্য ক্যারি করেছি। ক্যাপস, মিটেন্স আর সক্সের সেট। তো এখানে দুটো টুপি আছে, দুটো ক্যাপ, আর এটার সাথে ম্যাচিং মিটেন্স আর সক্স আছে, এই যে। তারপরে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ন্যাপিস। তো এগুলো বেসিক্যালি লাঙ্গোট। এগুলো হচ্ছে অনেকগুলো আছে এখানে। এগুলো হচ্ছে কটন লাঙ্গোট, ঠিক আছে। এগুলো হচ্ছে ভীষণ সফট মেটেরিয়ালে, এগুলো ধোয়া। তো এটা হচ্ছে 1 2 3 4 5টা সেট ম্যাচিং। এগুলোর জাবলাও আছে, বা এগুলোকে ভেস্টও বলতে পারো। এই যে এটাও হচ্ছে 5টা আছে, মানে ম্যাচিং যেহেতু বললাম। এই যে 5টা। এইগুলো হচ্ছে এগুলোতে সামনে দড়ি আছে, তো পরাতে সুবিধা হবে। আর এগুলো ভীষণ সফট মেটেরিয়াল, তো স্কিনে আশা করছি কোনো ইস্যু হবে না। এটা হচ্ছে যেটা আমি হসপিটাল ব্যাগে ক্যারি করব। লাস্টলি যেটা আমি হচ্ছে মানে বেবির হসপিটাল ব্যাগে ক্যারি করবো, সেটা হচ্ছে তার বাড়ি ফেরার জামা। এইটা হচ্ছে আমি বাড়ি ফেরার জন্য নিয়েছি। এটার মধ্যে খুব কিউট লেখা, আমি জানি না তোমাদেরকে ক্যামেরাতে উল্টো লেখা দেখাচ্ছে, কিন্তু এটা হচ্ছে জাস্ট অ্যারাইভড লেখা। তো এটা হচ্ছে বাড়ি ফেরার জন্য হোয়াইট কালার নিয়েছি, বিকজ আমার ইচ্ছা আছে আমি, সূর্যা আর বেবি সবাই আমরা হোয়াইট পরে ফিরবো। এই জিনিসগুলো আমি হচ্ছে বেবির হসপিটাল ব্যাগের জন্য প্যাক করেছি। এবার চলো ঝপ করে মুভ করে যাই আমি আমার জন্য কি কি ক্যারি করছি আমাদের হসপিটাল ব্যাগের মধ্যে। ওকে, তো আমার হসপিটাল ব্যাগের জন্য সবার আগে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে আমার সব ফাইলস, ঠিক আছে। এর মধ্যে আরও 1-2 জিনিস হয়তো অ্যাড হবে, আরও 1-2 প্রেসক্রিপশন অ্যাড হবে। তো এর মধ্যে হচ্ছে আমার ফ্রম ফার্স্ট ডে, যবে থেকে আমি ডক্টর দেখানো শুরু করেছি তবে থেকে আজকে ডেট অবধি, বা আমার লাস্ট চেক আপ যাই হবে বা লাস্ট টেস্ট যাই হবে, সেইগুলো সব এই ফোল্ডারটার মধ্যে আছে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। এর মধ্যে আমার আধার কার্ডও আছে, যাতে কিনা আমার হসপিটালে কোনো প্রবলেম না হয়। আর সেকেন্ড জিনিস যেটা আমি আমার হসপিটাল ব্যাগে নিচ্ছি সেটা হচ্ছে আমার একটা পাউচ। এই পাউচটার মধ্যে হচ্ছে আমার টয়লেট্রিজ আছে, আমার স্কিন কেয়ার আছে। টয়লেট্রিজ এখন অ্যাড করিনি আমি, কারণ ওগুলো তো আমার ডেলি ইউজ হচ্ছে। তো ওগুলো আমি একদম যেদিনকে যখন আমার লেবার হবে তখন আমি ঢুকিয়ে নেবো। কিন্তু মোট কথা একটা পাউচ, যার মধ্যে আমার একটা ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন আর একটা বডি লোশন, আমি ছোট বডি লোশন ঢুকিয়েছি। আর হচ্ছে টুকটাক মেকআপের জিনিস, বিকজ আমি যেদিন বাড়ি ফিরবো তখন তো কিছু তো একটু মুখে লেপাপতি করতে হবে। তো মেকআপ বলতে আমি শুধু কম্প্যাক্ট মাস্কারা আর ব্লাশই নিচ্ছি, আর কিছু নিচ্ছি না। এর মধ্যে একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট আমি নিয়েছি, এগুলো আমি প্রচুর ফরেনারদের ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি। আমি এরকম একটা মোটা দাঁতে চিরুনি নিয়েছি। আমার কিন্তু চিরুনি আমি যেটা ইউজ করি, আমি হচ্ছে কাঠের চিরুনি ইউজ করি। তো এটা দিয়ে আমি চুল আঁচড়ানোর জন্য নিইনি, এই চিরুনিটা আমি আমার ভাইকে দিয়ে আনিয়েছি। এইটা হচ্ছে মেনলি আমি কেন নিয়েছি, আমি শুনেছি লেবার পেন যখন হয় তখন এটাকে নাকি হাতের মধ্যে এরম করে কোনো একটা ভাবে এরম করে চেপে ধরে রাখলে এটা নাকি হাতের কোনো প্রেশার পয়েন্টসগুলোতে প্রেস করে, যেটাতে কি হয় ব্রেন এইদিকে ডাইভার্ট হয়ে যায় টু সাম এক্সটেন্ট, যাতে লেবার পেনের পেনটা অতটা ফিল হয় না। মানে ফিল তো অবভিয়াসলি হয়, বাট ওইদিকে মাথাটা অতটা যায় না। তো এটা নাকি লেবার পেনে অনেক হেল্প করে, সেই কারণে আমি এটা আনিয়েছি। তো এটা বেসিক্যালি লেবার পেনের সময় ইউজ করার জন্য আনিয়েছি। তো এইটা হচ্ছে যেটা আমি ক্যারি করছি আমার হসপিটাল ব্যাগ। এবার যেটা আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যেটা লেবার নর্মাল ডেলিভারি হোক বা সি সেকশন হোক তারপরে খুব দরকার থাকে, সেটা হচ্ছে মেটার্নিটি প্যাডস।
তো এগুলো হচ্ছে বেসিক্যালি প্যান্টিস, ম্যাটারনিটি প্যান্টিস, যেগুলো ইউজ অ্যান্ড থ্রো। এটা ব্যাক অফ 2 এসছে, আমি আর দুটোই নিয়ে যাবো বিকজ এগুলোতে 5টা করে আছে। হসপিটাল থেকে দেবে কি দেবে না আমি জানি না, তো কাজে লেগে যাবে। আর একটা জিনিস যেটা হচ্ছে আমি আমার হসপিটাল ব্যাগে প্যাক করছি, সেটা হচ্ছে এটা মানে প্যাক করেছি মানে এটা আমি এখনো ইউজ করছি। তো এটা বেসিক্যালি কিছুই না, এটা একটা জলের মানে এটা আমি জল খাওয়ার জন্য নিয়ে যাব। তো এটা হচ্ছে আমার সিপার। তো এটার মধ্যে অ্যারাউন্ড 1.25 লিটার্স বা 1.5 লিটার মতো জল ভরে। তো এটা আরেকটা জিনিস যেটা আমি আমার হসপিটাল ব্যাগে, মানে হসপিটাল ব্যাগে না হাতে করে নিয়ে যাবো, হসপিটালে নিয়ে যাবো বেসিক্যালি। এটা হচ্ছে মানে কারণ লেবারের সময় হচ্ছে কন্টিনিউসলি হাইড্রেটেড থাকতে লাগে, তো সেই কারণে এটা দেখতেও ভালো লাগছে, তো সেই জন্য তোমাদেরকে দেখালাম আমার পাউচটা, মেকআপ পাউচটা। ওটার মধ্যে এটাও যাবে, এটা হচ্ছে আমার লাইফ সেভিয়ার। এটা এত বড় ডাব্বাটা আমি নিয়ে ঘুরি, এটা কিন্তু রেগুলার ভ্যাসলিন নয়, এটা একটু তোমরা যদি দেখো এটা একটু ইয়েলোইশ ভ্যাসলিন। এটা আমি মানে 2020-তে কোভিডের পরে ভ্যাকসিন নেওয়ার পরে আমার স্কিনের ব্যান্ড বেজে গেছিলো, আর সেই ব্যান্ড থেকে বাঁচাতে আমাকে এটা হেল্প করেছিল। আর তারপর থেকে এটা আমার মানে আমার নিঃশ্বাস নেওয়াটা যতটা দরকারি, এই ভ্যাসলিনটা আমার ততটা দরকারি। মানে এটা আমার হয়তো 2020 থেকে এখন অবধি হয়তো 50 নম্বর টাব হবে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর সব থেকে বড় কথা, এটা লিপস তো হাইড্রেট করতে হেল্প করেই, সাথে এটাকে আমি নিপল ক্রিম হিসেবে ইউজ করতে পারবো যদি কোনোভাবে ক্র্যাক নিপলসের প্রবলেম হয়, বিকজ এটা ভীষণ 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 থিক, তো খুব ভালো। তো এটাও আমার হসপিটাল ব্যাগে যাবে। এবার তোমাদেরকে নিয়ে যাই আমি জামা কাপড়ে কি কি ক্যারি করছি। সবার প্রথম যেটা হচ্ছে ভীষণই দরকারি, সেটা হচ্ছে ম্যাটারনিটি ব্রা। আচ্ছা, এগুলো মানে যেগুলো এক্সটেন্ডার, এগুলোর সাথে না ব্রা এক্সটেন্ডারও আসে, এরকম এক্সটেন্ডার্স আসে জাস্ট ইন কেস যদি তোমাদের একটু সাইজ আপ করতে লাগে তো কাজে লেগে যায়। এটার বাকি দুটো মাটিতে পড়ে গেল, আমি এটা তুলে দিচ্ছি। তো বেসিক্যালি এটা হচ্ছে প্যাক অফ 3, এটা হচ্ছে আমি MMD ইন্ডিয়া থেকে কিনেছি। ভীষণ ভালো, ট্রাস্ট মি, লাইক এত সফট। এগুলো প্যাডেড, কিন্তু প্যাডগুলো রিমুভেবল, এই যে রিমুভেবল, এখান থেকে রিমুভ করা যায়। প্লাস এটা তুমি আরেকটা জিনিস দেখো, এটা যেটা ব্যান্ডটা, এটার মধ্যে কোনো ইলাস্টিক নেই, এটা কাপড় দিয়ে তৈরি, তো সেই কারণে এটা ভীষণ কমফোর্টেবল। এটা আমি পরে দেখেছি, আর ট্রাস্ট মি এটা পরে এত আরাম, মানে আমি কোনোদিনও কোনো ব্রা পরে এরকম ফিল করিনি যে কি আমি কিছু পরিনি। তো এটা ভীষণ কমফোর্টেবল। প্লাস এটার মধ্যে না এই ক্লিপ সিস্টেম আছে, তো ইজিলি হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ের সময়ও হেল্প হয়ে যাবে। একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আমার ম্যাটারনিটি ব্যাগে যাচ্ছে, সরি ম্যাটারনিটি ব্যাগ বলছি, হসপিটাল ব্যাগে যাচ্ছে। পাজামার সেট, ঠিক আছে, এইগুলো হচ্ছে মানে সামনে থেকে বোতাম, তো দুটো পাজামার সেট নিয়েছি আমি, এর থেকে বেশি নিইনি, কারণ ফার্স্ট অফ অল আমি জানিও না এগুলো আমার কাজে লাগবে কিনা, কারণ হসপিটালে আমাকে মানে এগুলো পড়তে দেবে কিনা আমি জানি না, বাট এগুলো আমি নিয়েছি। আর এগুলো আমি ধুয়ে নিয়েছি, এগুলো আমি সেম পদ্ধতিতে ধুয়ে নিয়েছি। এগুলো একদম নতুন, আমি ট্যাগ ছিঁড়ে সেমভাবে যেরকমভাবে বাচ্চার জামা কাপড় কেটেছি, মানে গরম জলের মধ্যে দিয়ে ডেটল দিয়ে তারপরে রোদে শুকিয়েছি, আমি সেমভাবে এগুলোকেও ধুয়ে নিয়েছি। আমি একটা স্কার্ফ নিয়ে নিয়েছি, এটা আমার কাছে ছিল, এটা আমি নতুন করে কিনিনি, এটাকেও ধুয়ে নিয়েছি ভালো করে। এটাকে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে তারপরে আবার ডেটল দিয়ে ধুয়ে তারপরে রোদে শুকিয়েছি। তো এইটা একটা স্কার্ফ নিয়ে নিয়েছি, বেশি নিইনি, অনেকে 2-3টে করেও নেয়, কিন্তু আমি একটাই নিয়েছি বিকজ 2 দিন কি 3 দিন হয়তো হসপিটাল থাকতে হবে, সেটার জন্য আমার রোজ একটা নতুন স্কার্ফ লাগবে না। তো একটা স্কার্ফ নিয়ে নিয়েছি জাস্ট ইন কেস যদি কভার আপ করতে লাগে ব্রেস্ট ফিডিং এর সময়, সেই জন্য। বাস আমি এই কটা জিনিসই নিয়েছি আমার হসপিটাল ব্যাগে প্যাক করার জন্য, এর থেকে বেশি আমি কিছু নিই। আর একটা জিনিস যেটা আমি নেব সেটা হচ্ছে একটা কি বলে একটা ড্রেস নেব, যেটা পরে আমি বাড়ি ফিরবো। আমি সেটা এখন ডিসাইড করে উঠতে পারিনি, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। আমি যদি ওইটার ভরসায় বসে থাকতাম আমার এই ভিডিওটা শুটই করা হতো না। আমার খুব ইচ্ছা একটা হোয়াইট কালারের একটু ফ্লোই ড্রেস কেনার, বাট টু বি অনেস্ট আমি শিওর না আমি কিনবো কিনা। হয়তো আমার কাছে এক্সিস্টিং যা আছে আমি সেটাও আমি কিছু পরে নেবো, বিকজ হচ্ছে আমি এখন যাই কিনবো আমাকে অনেক বড় সাইজে কিনতে হবে, সেটা আমি আর পরে করতে পারবো না, মানে পরে তখন ঢিলা হয়ে যাবে। তো সেই কারণে ওটা একটা জিনিস যেটা বাকি, যেটা আমি নেব। আমি এগুলো ছাড়া আর কিছুই নিচ্ছি না। অনেকে মোজা নেয়, অনেকে মানে একটা হুডি টাইপের জিনিস নেয়, কিন্তু যেহেতু আমার একদম ভরা গরমকালে ডেলিভারি হবে জুলাই মাসে, তো সেই জন্য হচ্ছে এই জিনিসগুলো আমি নিচ্ছি না। হুডির তো কোনো প্রশ্নই ওঠে না, মোজাও আমি নিচ্ছি না, কারণ আমার নিড মনে হচ্ছে না। যদি মনে হয় একজোড়া ফেলে দেবো ব্যাগের মধ্যে, বাট আপাতত প্যাক করিনি, আর কোনো প্ল্যানও নেই প্যাক করার। অনেক কিছু আরও নতুন জিনিস অ্যাড করে, অনেক কিছু আরও অ্যাড করে, বাট আমি করিনি বিকজ আমার মনে হয়েছে এই জিনিসগুলো সাফিসিয়েন্ট, এইগুলোর থেকে বেশি আর কিছু লাগবে না। কয়েকটা স্ন্যাক্সের আইটেম হয়তো আমি নিয়ে নিতে পারি, যেরকম প্রোটিন বার বা সামথিং, ওই সবগুলো যদি নিই তাহলে ওগুলো তো লাস্ট মোমেন্ট কিনবো, ওগুলো এখন থেকে প্যাক করে রাখিনি। তো বাস এই জিনিসগুলোই শুধু আমার হসপিটাল ব্যাগে আছে। বেশিরভাগই বেবির আইটেম, আমার আইটেম খুবই কম,
কয়েকটা জিনিস যেগুলো না হলেই নয় সেইগুলো ক্যারি করছি। তো বাস এইটুকুনি ছিল এই ভিডিওটার জন্য। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর বাস কিছুদিনের মধ্যেই বেবি আসতে চলেছে। আই থিঙ্ক এটা লাস্ট ভিডিও পোস্ট হবে বেবি আসার আগে। আর একটা ম্যাটারনিটি শ্যুটের ভিডিওটা পোস্ট হবে, ওটা আমি জানি না ওটা অলরেডি আমি পোস্ট করে দিয়েছি না এটার পরে করব, বাট যাই হোক ওটা আরেকটা লাস্ট ভিডিও যেটা পোস্ট হবে এই ভিডিওটার আগে বা পরে। তো মোট কথা এইটা হচ্ছে আমার প্রেগনেন্সি সিরিজের লাস্ট ভিডিও বেবি আসার আগে অবধি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর অনেক অনেক ব্লেসিংস দিও যাতে সবকিছু ভালো ভালো হয়ে যায়। তারপরে বেবি আসলে তোমরা দেখতেই পাবে, তো লেবারের ব্লগ তো হবেই, সেটা তো আলাদা জিনিস, কিন্তু মানে প্রপার বসে সিট ডাউন ভিডিও এটাই লাস্ট। তোমাদের আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি এখনো তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা একবার করে দাও। আর যদি তোমাদের মনে হয় ভিডিওটা কারো কাজে লাগতে পারে তো প্লিজ শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।